১৯৬২ সালের পর দীর্ঘ ৬৪ বছর বিশ্ব ফুটবলে কোনো দল টানা দুবার বিশ্বকাপ জিততে পারেনি। এবার সেই অসম্ভবকে সম্ভব করার মিশনে নামছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। কিন্তু প্রশ্ন হলো, কাতার বিশ্বকাপের সেই অপরাজেয় আর্জেন্টিনা আর আজকের ২০২৬-এর আর্জেন্টিনার মধ্যে তফাৎ কতটা? স্কালোনির ঘোষিত ২৬ জনের স্কোয়াড কি পারবে মেসির শেষ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের আসল শক্তি, দুর্বলতা, তাদের রিসেন্ট ফর্ম এবং কারা হতে যাচ্ছে এবারের ট্রাম্প কার্ড, এসব নিয়ে। শুরুতেই দেখে নেওয়া যাক লা স্কালোনেতার সাম্প্রতিক ফর্ম। কাতার বিশ্বকাপ এবং টানা দুটি কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার উইনিং মেন্টালিটি এখন তুঙ্গে। বিশ্বকাপ ক্যাম্পের ঠিক আগের প্রীতি ম্যাচগুলোতে আর্জেন্টিনা তাদের চেনা ছন্দ বজায় রেখেছে। জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া কিংবা মৌরিতানিয়ার বিপক্ষে জয়, স্কালোনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা থামাচ্ছেন না। তবে আসল পরীক্ষা হবে গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডানের বিপক্ষে। রিসেন্ট ফর্ম বলছে আর্জেন্টিনা অলরেডি একটা সেটেলড এবং উইনিং ট্র্যাকে আছে। এবার আসা যাক এই স্কোয়াডের আসল শক্তিতে। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা দুটো: মিডফিল্ড ডেপথ এবং উইনিং কম্বিনেশন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেস এবং রড্রিগো ডি পল, এই ত্রয়ী বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ড কম্বিনেশন। এদের ব্যাকআপ হিসেবে আছেন এজাকুয়েল পালাসিওস এবং জিওভানি লোসেলসোর মতো তারকারা। গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেস থাকা মানেই ডিফেন্সের জন্য বাড়তি ১০০ ভাগ ভরসা। বড় ম্যাচে তার গোলকিপিং এবং সাইকোলজিক্যাল গেম আর্জেন্টিনার অন্যতম বড় প্লাস পয়েন্ট। এই দলটা শুধু মেসির ওপর নির্ভরশীল নয়, স্কালোনি পরিস্থিতি অনুযায়ী 4-3-3 থেকে 4-4-2 ফরমেশনে খুব সহজেই সুইচ করতে পারেন। তবে সবকিছুর পরেও এই দলের কিছু দুর্বলতা বা চিন্তার জায়গা আছে যা স্কালোনিকে ভাবাবে। নিকোলাস ওটামেন্ডির অভিজ্ঞতা আকাশচুম্বী হলেও আধুনিক ফুটবলের কাউন্টার অ্যাটাকিং উইঙ্গারদের সামনে তার গতি একটা বড় চিন্তার বিষয়। ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজেন্দ্রো মার্টিনেসকে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে। লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে, বয়স ৩০-এর কোঠা পার করেছেন অনেক আগেই। তিনি এখনো জাদুকর, কিন্তু হাই ইন্টেন্সিটি নকআউট ম্যাচে আর্জেন্টিনা কি এখনো মেসির একটা জাদুর মুহূর্তের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকবে? তাহলে এই বিশ্বকাপে আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ করবে কারা? নজর রাখুন এই ৪ জনের ওপর। নিজের ষষ্ঠ এবং সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে মেসি খেলবেন সম্পূর্ণ চাপহীনভাবে। গোল করা এবং করানোর ক্ষেত্রে তিনিই থাকবেন মূল চালিকা শক্তি। ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ, এই দুই স্ট্রাইকারের ওপর থাকবে গোল করার মূল দায়িত্ব। ইটালিয়ান ক্লাব কোমোতে চমক দেখানো তরুণ তুর্কি নিকো পাস হতে পারেন স্কালোনির সারপ্রাইজ প্যাকেজ। মাঝমাঠ বা আক্রমণ ভাগে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। এই স্কোয়াডের আরেকটি লুকানো শক্তি হলো এর বেঞ্চ স্ট্রেংথ এবং তরুণ ও অভিজ্ঞদের অবিশ্বাস্য কম্বিনেশন। কাতার বিশ্বকাপের চেনা মুখ যেমন রড্রিগো ডি পল বা নিকোলাস তাগলিয়াফিকোরা যখন দলে অভিজ্ঞতার কুশলতা যোগাচ্ছেন, ঠিক তখনই স্কালোনি দলে ইনজেক্ট করেছেন এক ঝাঁক ক্ষুরধার তরুণ রক্ত। আক্রমণ ভাগে রেখেছেন থিয়াগো আলমাডাকে। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে খুব একটা গেম টাইম পাননি, কিন্তু আলমাডা জাতীয় দলের জার্সিতে বরাবরই ভয়ঙ্কর। বিশ্বকাপ বাছাই পর্বের বিগ ম্যাচগুলোতে মেসির অনুপস্থিতিতে আলমাডা ছিলেন ত্রাণকর্তা। উরুগুয়ের বিপক্ষে ডিবক্সের বাইরে থেকে গোল, ব্রাজিলের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স কিংবা কলম্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে একেবারে শেষ মুহূর্তে সমতাসূচক গোল করেছিলেন এই তরুণ। এইসব কারণে আলমাডার ওপরে বিশ্বাস রাখতে বাধ্য ছিলেন স্কালোনি। বিগ ম্যাচগুলোতে হয়তো বদলি হিসেবে তাকে ব্যবহার করবেন আর্জেন্টাইন বস। সঙ্গে জিওলিয়ানো সিমিওনি, যাকে উইং থেকে শুরু করে রাইট মিডফিল্ড কিংবা উইং ব্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন স্কালোনি। এর সঙ্গে আছেন ভ্যালেন্টাইন বার্কো, লেফট ব্যাক থেকে লেফট মিডফিল্ড, সেন্টার মিডফিল্ড, যখন যেখানে প্রয়োজন সেখানে সার্ভিস দেবেন দলকে। আর ম্যাচ চলাকালে সিমিওনি আলমাডা বার্কোর মতো ফুটবলারদের ব্যবহার করে যে কোনো মুহূর্তে উইং প্লে বা কাউন্টার অ্যাটাকের গতিপথ বদলে দিতে পারেন। বেঞ্চের এই গভীরতার কারণেই প্রতিপক্ষ দলগুলো ম্যাচের শেষ ৩০ মিনিটে গিয়েও আর্জেন্টিনার ডিফেন্স বা মিডফিল্ডকে সহজে রিড করতে পারবে না। অভিজ্ঞদের মগজাস্ত্র আর তরুণদের ক্ষিপ্রতা, এই দুইয়ের যুগলবন্দি এবার আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের অন্যতম বড় চাবিকাঠি হতে পারে। সব মিলিয়ে ২০২৬ সালের এই আর্জেন্টিনা স্কোয়াডটি অভিজ্ঞতা এবং তারুণ্যের এক দারুণ মিশ্রণ। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে এবং যে কোনো দলকে ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে।